বলছি শোন। তো গাইস এখন আমরা ওয়েস্ট বেঙ্গল স্টপ মানে ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়ে গেছি। এখন আমরা যাচ্ছি ঝাড়খণ্ডের দিকে, ঠিক আছে? আর ভাবো আমরা দুটো আমরা কিরকম করে বেরিয়ে গেছি একটু দেখা ম্যাপ থেকে। শর্ট করে বেরিয়ে গেছি, মানে এখন আমরা ম্যাপের বাইরে চলে এসেছি, পশ্চিমবঙ্গের ম্যাপের বাইরে। এখন আমরা ঝাড়খণ্ডের ম্যাপের ভেতরে এন্ট্রি করে গেছি। তো চলো আরও দেখতে থাকো কোথায় ঢুকেছি। গাইস তো এই জায়গাটা এই গরমে মানে এখানে যদি কেউ যায়, মানে যদি পড়ে যায় বা লোক চান করতে যায়, এই জলে কেউ চান করতে পারবে না, কারণ প্রচুর মানে এখানে 70 ডিগ্রি টেম্পারেচার বললো, তো এখানে মানুষ মরেই যাবে। আর এই জায়গাটা কিরকম গরম বল, বিশাল ছোঁয়া যাচ্ছে না গাইস এইগুলো। যাই হোক খুব ভালো লাগলো দেখে। আর ওই সাইডে ওগুলো হচ্ছে চানের জায়গা, দেখিয়ে এসছে। তো চলো এই মন্দিরে যে বিয়ে হচ্ছে দেখে দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে। ক্ষণিকে বিয়ে, ক্ষণিকে বিয়ে, 1, 2, 3, 4, 5টা সেজন্য 6টা বর দেখলাম। আর যখনই যুক্ত করছি তখন ব্লগ করার কথা মনে হচ্ছে, লাস্টে এই একটা রেখে দিচ্ছে। আর মন্দিরে তো ভর্তি, চারিদিকে 7:30 মণ্ডপ, 7:30 মণ্ডপে 7:30। সকাল আমরা এখন বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি তোমার দেখতে হবে। ঠিক তার ভিতরে একটা সাইডই আছে, সেখানে যাবো। ওখানে অনেক কিছু আছে, তোমাদের সাথে দেখাবো। একটা তো গাইজ দেখো আমরা এখন চলে এসেছি তারাপীঠেরই মানে এই আশেপাশে কিছু সাইট সিন আছে সেগুলো দেখার জন্য। মানে একটা ভারতসেবা আশ্রমের একটা আশ্রম আছে, সেই আশ্রমটা তোমাদেরকে দেখাবো। আর এটাও একটা কি আশ্রম জানি না, এর ভেতরে একটা মহাদেব বসেছিল, তো মহাদেবটাকে তোমার দেখাচ্ছি। আর চলো এবার তোমাদেরকে নিয়ে এসে আরেকটা জায়গায়। এই জায়গাটা কিন্তু আগে পুরো মাটি দিয়েছিল, এখন এগুলো প্লাস্টার মানে ইট দিয়ে গাঁথনি করে প্লাস্টারও করে দিয়েছে। আর ওই দেখো ওখানে এই জায়গাটাকে এক্স্যাক্টলি কী বলে আমি ঠিক জানি না। এখানে একটা কালী মন্দিরও ছিল। আর এই সাইডটা দেখো কত সুন্দর একটা ইয়ে মতো করা, পরিবেশটা খুবই সুন্দর, যার জন্য দেখতেও খুব ভালো লাগে একটা সাইড সিন হিসেবে। এখানে কিন্তু অনেক ঠাকুরই আছে, চলো তোমাদেরকে সেটা আস্তে আস্তে দেখাচ্ছি। আর এখানে না আমরা আগে যখন এসেছিলাম প্রচুর বানর থাকতো, মানে প্রচুর মানে দেখে শেষ করা যাবে না এত বানর। তো এখন সেই তুলনায় বানরও অনেকটাই কম আছে, ছিল না বলবো না, ছিল। আর অনেক ছাগলও এখানে থাকে এই জায়গাটায়। এই জায়গাটার নামটা আমি সত্যি করে ভুলে গেছি, মনে নেই আমার, কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর। এর তারাপীঠের আন্ডারে মানে আশেপাশের মধ্যেই পড়ে, আর আমাদের হোটেল থেকে খুব কাছেই ছিল এই জায়গাটা। আর এই দেখো মা তারার মূর্তি, আর এখানে আরও অনেক ঠাকুর আছে, ঠাকুরগুলোর নাম তো আমি ভুলেই গেছি। তো চলো তোমাদেরকে আস্তে আস্তে দেখাই। আর হ্যাঁ জানি ভিডিওটা দিতে তোমাদেরকে অনেকটাই দেরি হয়ে গেল, কারণ মাঝখানে আমার এক্সাম ছিল, ফাইনাল ইয়ার এক্সাম, তো যার কারণে একটু প্রবলেম। আর এই এক্সামের মধ্যে প্রচুর সমস্যায় পড়ে গেছি, আর অনেক কাজে বাজেও এখন একটু আছি আর কি। তো যার কারণে ভিডিওটা সত্যি অনেকটাই দেরি হয়ে গেছে সেকেন্ড পার্ট আনতে। তো চলো তোমাদেরকে আরও অনেক কিছু দেখানোর আছে, খুব ইন্টারেস্টিং হতে চলেছে, লাস্ট অবধি দেখতে থাকো, কেউ স্কিপ করো না। তো চলো। তো তারপরে আমরা চলে যাচ্ছি ওই সাইডে একটা নদী আছে, নদীটার নাম যেন কি ছিল দাঁড়াও, নদীটার নামটা মনে পড়লে তোমাদেরকে পরে জানাচ্ছি। তো চলো। হ্যাঁ তো এটা একটা ঘাট ছিল, ঘাটে চলে এসেছি। আর এখানে নদীটা তোমরা দেখতে পাবে, আমি দেখাচ্ছি, খুব সরু মানে খুব সংকীর্ণ হয়ে গেছে। ওই যে দূরে দেখা যাচ্ছে দেখো সিঁড়ি, খুব সুন্দর করে কিন্তু এখানে শান বাঁধানোর অনেক ঠাকুরের মূর্তিও এখানে রাখা আছে। আর নিচে কিন্তু ছোটো ছোটো ছাগল ছানা ছিল, কি কিউট। হ্যাঁ মনে পড়েছে, নদীটার নাম ছিল দ্বারকা নদ, অ্যাকচুয়ালি দ্বারকাই হবে হয়তো। আর ফোন এত কাঁপছিল কেন ভগবানই জানে, ক্যামেরাম্যান যে কী করছে। আর ছাগলছানা ধরার জন্য আমি চলে গেছিলাম, কিন্তু ছাগলছানাটা আমার দিকে পালাচ্ছিল, কি আর বলবো। কিন্তু ছাগলছানার মা কিন্তু ওখানে বসেছিল, আর ছাগলছানাগুলো এত কিউট না, কি বলবো, যেন দৌড়ে চলে গেছিলাম। কিন্তু আবার মন খারাপ হয়ে ফিরে এসেছি, কারণ বেকার আমি তো ধরতেই পারিনি। তো চলো তোমাদেরকে ওইদিকে একটা মন্দির আছে, সেই মন্দিরটা দেখাই। তো তারপর দেখো আমরা এদিকে চলে এসেছি, এটা ঠিক মন্দির বলা যায় না, এটা হচ্ছে আশ্রম। এটা ওই মন্দির থেকে বেরিয়ে মানে এটা একদম আমরা যে হোটেলে ছিলাম তার একদমই পাশে, মন্দির থেকে বেরিয়ে চলে আসার সময় এটা পড়ে। আর এটা আশ্রম ঠিক নয়, আবার আশ্রম, ভারতসেবা আশ্রম নামেই ওখানে ওটা প্রসিদ্ধ আর কি। যাই হোক, আর ওপরে যে লেখা আছে এটা মহারাজের ইয়েতে করা আর কি।
তো চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই। ভেতরটা না অপূর্ব সুন্দর, আর এই মন্দিরের কাজ জাস্ট অসাম, মানে বলে বোঝানো যাবে না। আর সামনে এখানে একটা রথ রাখা আছে, রথের ওপরে ওই যে কৃষ্ণ যে সারথি হয়েছিল অর্জুনের, সেই মডেলটা ওখানটায় করা। আর এখানে বিভিন্ন রকমের ছোট ছোট হাতের কাজের প্রচুর জিনিস আছে, এখানে অনেক কিছু শেখানো হয়, অনেক এক্সারসাইজ করা হয় আর কি। তো ভেতরে যে মেন মন্দির, এই যে সামনে এটা মনে হয় মহারাজের ছবি ছিল আই থিঙ্ক, হ্যাঁ। আর সাইডে ঠাকুরের ইয়েও আছে ভেতর, মানে মন্দিরের মতো করার। এটার এই কারণেই এত সুন্দর, কারণ মন্দিরটার যে খাজে খাজে না অপূর্ব সুন্দর কাজ করা, ওই হাতের কাজ না, মানে কী বলবো। আর এইগুলো কিন্তু কাঁচের শিশির দিয়ে তৈরি পুরো মন্দিরটা। দেখো কাছ থেকে দেখালে তোমরা বুঝতে পারবে, পুরোটাই কাঁচের শিশিরে তৈরি। আর এই মন্দিরের নিচে মানে পাতালে একটা মিউজিয়াম টাইপের করা, মিউজিয়ামও ঠিক না, এখানে কৃষ্ণের যে ছোটোবেলার যে গল্প, ছোটোবেলায় কী করেছিলেন বা কৃষ্ণের বিভিন্ন রূপ, এখানে সব কিছু আর কি দেওয়া আছে, সেগুলো তোমরা দেখতেও পারবে, পড়তেও পারবে, খুব ইন্টারেস্টিং লাগবে। আর নিচটা পুরোপুরি নিস্তব্ধ, কথা বলা যাবে না, ওখানে তো লেখাই ছিল, তোমরা দেখেছো। তো চলো আস্তে আস্তে দেখো। আর এটা কিন্তু মন্দিরটার নিচে মানে মাটির তলায়। দেখো কি সুন্দর সুন্দর মূর্তিগুলো করা। আর সত্যি করে এই মন্দিরে আসলে একটা অন্যরকম স্নিগ্ধতা কাজ করবে, মানে খুবই ভালো। আর এ দেখো মন্দির থেকে বেরিয়ে এরা এখানে দেখছি খেলা করছে, মারপিট করছে, কী যে করছে দেখতে খুব ভালো লাগলো, তাই ফোনেতে ক্যাপচার করে নিয়েছি, তোমাদেরকেও দেখালাম। আর তোমরা তারাপীঠে আসলে অবশ্যই এই মন্দিরটাতে এসো, তোমাদের খুবই ভালো লাগবে। আর এই দেখো আমাদের গাড়ি চলে এসে, আর আমিও গাড়িতে উঠে গেছি। কী যে করছিলাম ভগবানই জানে, ঠিক আছে। ও হো হ্যাঁ, মনে পড়েছে কী করছিলাম, কারণ গাড়ির মধ্যে না এই যেখানটা বসেছিলাম ওই জানলাটা আবার খোলা যায় না, যারা উল্টো দিকে বসবে সেই জানলাটা খোলা যায়। আর এদিকে আমি তো গাড়িতে উল্টো দিকে বসতে পারি না, কারণ আমার আবার বমি হয় গাইজ উল্টো দিকে বসলে, কারণ অনেকটা রাস্তা যাব, অনেকটা পথ, মানে ডিস্টেন্সটা কত ভুলে গেছি, বাট অনেকটা, মানে এখন আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছি, ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ডে ঢুকবো, তাহলে বুঝতে পারছো পথটা অনেকটাই ছিল, কিন্তু আমার পক্ষে উল্টো দিকে বসা সম্ভব নয়, তাই আমি সোজা দিকে বসেছি, কিন্তু আমাদের দুদিকে জানলা বন্ধ, ওগুলো খোলা যায় না। যাই হোক, এখানে আবার এই দেখো সাইড দিয়ে রেল লাইন দেখা যাচ্ছে, ব্রিজ থেকে ভিউটা অপূর্ব সুন্দর আসছিল, তাই একটু নিয়ে নিলাম। এখন কি খাচ্ছ? আমার চিপস খাচ্ছি। হ্যাঁ, একটু বলবে তো। একটু পরে ল্যাংচা খাবো আর পকোড়া খাবো। পকোড়া ভাজা হয়ে গেছে সব অলরেডি। বাড়ির ভেতর থেকেও জঙ্গল নেয়? হ্যাঁ হয়ে যাবে, কেন হবে? আরে মোবাইলে না জল ফুটতেছে। বাবা কি সবুজ। তো তারপর দেখো আমরা এখন জঙ্গলের মধ্যে চলে এসেছি, মানে দুদিকে জঙ্গল, আর আমরা মাঝখান দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি গাড়ি করে। আর সব থেকে বড় কথা হচ্ছে সে সময় মারাত্মক হারে বৃষ্টি হচ্ছিল, সে যে কী বৃষ্টি হচ্ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর দেখো সবুজ থেকে হঠাৎ করে লাল হয়ে গেল, মানে জঙ্গল আর কি। আর এই জঙ্গলটার নাম ছিল কিন্তু গনপুর জঙ্গল। আর জঙ্গল ঠিক না, এটা শাল গাছের বন ছিল আই থিঙ্ক সো। আর ইউক্যালিপটাস গাছও ওখানে ছিল। আর দেখো তোমরা দেখে বুঝতেই পারছো যে কত বৃষ্টি হচ্ছে, আর মাঝে মাঝে একটা আধা বড় গাড়ি আসছে, শুধু রাস্তায় আমাদের গাড়িটা বজ্রবিদ্যুৎ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আর আমরা রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছি। সে কি ভয়ানক অবস্থা, তোমাদেরকে গাইজ কী করে মানে কী যে বলবো, তোমরা রিয়েলাইজও করতে পারবে না কি হয়েছে আমাদের সাথে। তারপর এখানে এটা নদী টাইপের মতো ছিল, তো সেটাকে পেরিয়ে আমরা আলটিমেটলি চলে এসেছি অনেকটা পথ অতিক্রম করে। কোথায় বলো তো? বক্রেশ্বরে। তো বক্রেশ্বরে এসে দেখো, এখানে দেখো চাই রোদ দিয়েছে, আর ওই যে গরম জলের ঘাট তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, বৃষ্টিটা কিন্তু থেমেছে আমাদের গোপুর জন্য। কারণ কেন বলো তো, এত বৃষ্টি হচ্ছিল, আমরা ভেবেছিলাম আমাদের ঘোড়াটা পুরো মাটি হয়ে গেলে, এত দূরে আসার, এটা অনেকটাই দূরে, কারণ এত দূরে এত কষ্ট করে আসা, যদি বৃষ্টিটা না কমতো তো আমরা কিছুই দেখতে পারতাম না। আর গপুকে বলছিলাম, গপু প্লিজ বৃষ্টিটা কমিয়ে দিন আরে। আর তার জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে দেখলাম যে বৃষ্টি কমে গেল, কেন জানি না। তো থ্যাংক ইউ গপু, আমাদের এত সুন্দর ঘোরানোর উপভোগ করানোর জন্য, কারণ বৃষ্টি না কমলে এগুলো আমরা ঘুরে দেখতে পারতাম না। আর তারপরে টিকিট কেটে আমরা ঢুকে গেলাম, মানে এটা কি বলে, বাগানের মধ্যে। ঠিক আছে, এখানে কত সুন্দর চারিদিকে গাছ, খুব সুন্দর করে বাগান মতো করা।
আর গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে চারিদিকে বেশ বাগান টাইপসের করা আর কি। গাছগুলো খুব সুন্দর সুন্দর অনেক ধরনের গাছ ছিল ওইখানটা। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু স্নান করার ঘাট, মানে গরম জলে স্নান করার ঘাট। তো ফার্স্টেই দেখো এখানে লেখা আছে এদিকে মহিলা আর এদিকে পুরুষ। তো সবাই যে যার মতো আলাদা হয়ে গেলাম, কারণ মহিলাদের ঘাটে তো পুরুষদের ঢোকা নিষিদ্ধ আর কি। তো চলো তোমাদেরকে দেখাই যে আমরা এখন কোথায় যাচ্ছি। আর বিশেষ করে এই ভিডিওটা যে করছিল সে তো ছেলে, আসে ছেলেদেরটাই ঢুকে গেছে, তাই ভিডিওটা ছেলেদের এই দিক দিয়ে হয়ে গেছে। তো দেখো দেখো কি সুন্দর জল পড়ছে, ওই বেশ হাতির মুখ মতো করা ছিল, ওখান দিয়ে জলগুলো পড়ছিল। জলগুলো কিন্তু খুব গরম এখানে, তো কি বলবো সব চান ফান করছিল। বাট মেয়েদের ওইখানটা খুবই খালি ছিল, মেয়েদের ওই জায়গাটা আরও খুবই সুন্দর ছেলেদের থেকে। অবভিয়াসলি মেয়েদের ওই জায়গাটা কি সুন্দর, মানে নিচে কিন্তু পাথরগুলো পরিষ্কার পরিষ্কার দেখা যাচ্ছে, মানে নিচে মানে তো যেহেতু এখানে তো ডোবার কোনো বিষয় নেই, মানে খুবই সিকিওর, বাচ্চারাও চান করতে পারবে, মানে বেশি ডিপ নয় আর কি। তো মেয়েদেরটা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ছেলেদেরটা থেকে অবভিয়াসলি, আর ফাঁকাও ছিল, অনেকে স্নানও করেছিল ওখানটা, বাট আমরা করতে পারিনি আনফর্চুনেটলি। আমরা তো ব্যাপার স্যাপার সেরকমভাবে জানতাম না, তাহলে সেভাবে তৈরি নিয়ে আসতাম। আর এই যে সামনের যে পুকুরটা দেখতে পাচ্ছ, ওই পুকুরটার জলও কিন্তু গরম, মানে 3-4 জায়গা থেকে সিকিওর হয়ে 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 ওই চান করার জায়গায় যায়। এটা হচ্ছে 70 ডিগ্রি টেম্পারেচার। এই দেখো ফুটছে, তোমরা দেখতে পাবে, দেখো কী হারে ফুটছে। এইখান থেকে ওই পুকুরটায় যায় জল, আর ওই পুকুর থেকে জল রিকভার হয়ে ওই স্নান করার ওইখানগুলো যায়। তাই স্নান করার ওইখানে সহনশীল এবং সিকিওর, যার জন্য ওখানে চান করা যায়, মানে গা হাত পায়ে সয়ে যায়। আমরা চলে এসেছি বক্রেশ্বরে। আর এখন অলরেডি গাইস জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, কারণ এখানে দেখো বাবলস ক্রিয়েট হচ্ছে আর গরম ধোঁয়া উপরের দিকে উঠছে আর কি। তো শীতকালে আসলে দারুণ মজা। অনেকে চেনও, মানে অনেকে ওখানে চানও করছে, চেন বলছি এক্সাইটমেন্টে সব গুলিয়ে যাচ্ছে। তো এখানে অনেকে চানও করছে, কিন্তু আমরা তো ড্রেসের পানিতে চান করতে পারলাম না। কিন্তু জায়গাটা সেরা, খুব সুন্দর। এখানে অনেক রকম প্রসেসে জলটা এপার থেকে ওপার হচ্ছে, এটা সব থেকে গরম। এখানে ধোঁয়া তো উঠছে, বাবলস ক্রিয়েট হচ্ছে, যাই হোক। আর ওদিকে পিছনে মন্দিরও আছে, চলো সেটাও ঘুরে দেখাবো, চলো। এখানে ঝামেলা মানুষ মরে যাবে, হ্যাঁ এখানে ঝাঁপ মারলে মানুষ মরে যাবে, আমার মরে যাবে রে। এইটা আপনার 70 ডিগ্রি টেম্পারেচার আছে, বুঝলেন এইটা। আর এর থেকে বেশি গরমটা বাইরে আপনার 80 ডিগ্রি, ওটা আরো বেশি গরম। সব সময় এই জল উঠছে না মাটির নিচে থেকে। না না কি লাগানো থাকবে এখানে গাইস। তো এই জায়গাটা এই গরমে, মানে এখানে যদি কেউ যায়, মানে যদি পড়ে যায় বা লোক চান করতে যায়, এই জলে কেউই চান করতে পারবে না, কারণ প্রচুর, মানে এখানে 70 ডিগ্রি টেম্পারেচার বললো, তো এখানে মানুষ মরেই যাবে। আর এই জায়গাটা কিরকম গরম বল, ছোঁয়া যাচ্ছে না গাইস এইগুলো। যাই হোক, খুব ভালো লাগলো দেখে। আর ওই সাইডে ওগুলো হচ্ছে চানের জায়গা, দেখিয়ে এসছে। তো চলো, এইটা আপনার সব থেকে বেশি গরম। তো তারপর চলে আসছি সব থেকে বেশি টেম্পারেচারের জায়গায়। এই জায়গাটা কিন্তু 80 ডিগ্রি টেম্পারেচার ছিল। আর এই বোতলগুলোর কি বলবো, বোতলগুলোর তো আলাদাই গল্প, সে গল্প শুনলেও তোমরা পাগল হয়ে যাবে। কারণ এই বোতলগুলো না, মানে চিটিংবাজি কলের বোতলগুলো কি করছে জানো, বোতলগুলো ওপারে একটা মন্দির আছে, ওই মন্দিরে ঠান্ডা জলের কল আছে, ওইখান থেকে ভরে ভরে এনে এইখানে ছিপি দিয়ে রাখছে, আর লোকে সেই জল কিনছে। তো এটা হচ্ছে সব থেকে গরম, এটা 80 ডিগ্রি টেম্পারেচার আছে, সব থেকে গরম এটা এখানকার। মানে এখান থেকে জল উপরে 80 ডিগ্রি, ওপারে 70 ডিগ্রি, তারপর ওপারে আরেকটু টেম্পারেচার কম, যেখানে সব থেকে কম সেখানে লোক চান করতে পারে। আর এখানে অনেকে চালও ফেলে, দেখছো গাইস, এখানে চাল নিতে পড়েও আছে। ব্যাস, আর বেশি সামনে যাওয়ার দরকার নেই। এখান থেকে উপকারে কি সুন্দর বাবলস ক্রিয়েট হচ্ছে, জলটা দেখেই বোঝা যাচ্ছে। আর কি বলবো, সব জায়গায় হয় আর কি এইসব স্ক্যাম। আর জলটা কতটা গরম গাইস তোমরা তো দেখতেই পেলে, যে কী হারে ধোঁয়া উঠছিল। আর ওই যে সাইডে মন্দির আছে না, আর এই মন্দিরটা কিন্তু শিবের মন্দির, বক্রেশ্বর মন্দির নামে পরিচিত। এই মন্দিরের ভিতরে ঠান্ডা জলের কল আছে, ওইখান থেকে জলগুলো এনে এখানে এইভাবে স্ক্যাম করছে। আর কীভাবে তোমরা বুঝবে, কারণ বোতলের যে ঢাকনা, এর ঢাকনা ওর লাগানো, আর একটাও বোতলে প্যাঁচ নেই, ওটা তোমরা দেখে কিনো অবশ্যই। আর যার জল তেষ্টা পাবে, মন্দিরের ভেতরে খুব সুন্দর জলের ব্যবস্থা আছে, সেখান থেকেই খেয়েও, কারণ বাইরে যে জল আনা হচ্ছে তা মন্দিরের ভেতর থেকেই আনা, এবং ওখান থেকে ভরে ভরে এনে ওরা বিক্রি করছে। যাই হোক, স্ক্যাম বলাটাও ভুল, কারণ তাদের পেট চালানোর জন্য তারা করছে আর কি, বাট সেটা আমরা বুঝতে পারলাম। আর এখানে আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেছি। এখানে কিন্তু দেখো, এখানে সব যোগাযান্তি করা, কারণ এখানে আজ বিয়ে হবে, আজকে বিয়ের লগ্ন ছিল। আর এই সাইডে দেখো একটা শিবের মন্দির আছে, আর সামনে ছিল মা কালী।
এখানে আজকে একটা না, দুটো না, তিনটে না, 6টা-7টা বোধহয় বিয়ে হয়েছে, জানি না সেটা কতগুলো বিয়ে হয়েছে সেটা আদতেও জানি না। আর এই শিব ঠাকুরটাকে আমরা ফার্স্টে প্রণাম করে নিলাম। হর হর মহাদেব। তো তারপরে দেখো ঘন্টা ফন্টা বাজিয়ে পুজো দিয়ে, কারণ মেন মন্দিরে তো ফোন সেভাবে আমরা নিয়ে যাইনি, তাই জন্য মেন ঠাকুরটা দেখাতে পারলাম না। ওখানেও মহাদেবী ছিল, ওটা মহাদেবেরই মন্দির। তো ঘন্টা ফন্টা বাজিয়ে পুজো টুজো দিয়ে বিয়ের কোণে বিয়ের বর দেখে আমরা বাইরে একটা হোটেলে খেতে চলে এসেছি। তো এখানে খাবার খুবই ভালো ছিল, পটল আলুর তরকারি ছিল, আরও কত কী ছিল আমি হাবি ভুলে গেছি। তো তোমরা দেখতে থাকো, ভিডিওতে দেখতেই পাবে কী কী ছিল। চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ডাল, আলু মানে আলু পোস্ত, পটল আলু তরকারি, আলু ভাজা, পাঁপড় ভাজা, লেবু, মানে সব রকমই ছিল মোটামুটি, লাস্টে চাটনিও ছিল। তো খাওয়া দাওয়া বেশ মানে খাওয়া দাওয়াটা বলতে গেলে আনলিমিটেড ছিল, যত পারবে তত। তো খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে বাইরে এসে দেখলাম দেখো বর, উফ চারিদিকে বর আর বিয়ে হচ্ছে, দেখে থেকে মাথা খারাপ হয়ে যাচ্ছে। ক্ষণিকে ক্ষণিকের বিয়ে, ক্ষণিকে বিয়ে, 1টা 2টো 3টে 4টে 5টা, সেজন্য 6টা বর দেখলাম। আর যখনই চুপ করছি তখন ব্লগ করার কথা মনে হচ্ছে, লাস্টে একটা রেখে দিচ্ছে। আর মন্দিরে তো ভর্তি, চারিদিকে 7:30টা মণ্ডপ, 7:30টা মণ্ডপে 7:30 দিয়ে ওই সাইডে দেওয়া আরে দেখা তো চলো আরেক জায়গায় যেতে হবে, তার জন্য আমরা গাড়িতে উঠে গেলাম। আর এত ওই দেখো বলতে বলতে আরেকটা দেখছো বর আর ওই যে বউ, ভাই সাব সেদিনকে যে কতগুলো বিয়ে হয়েছে ওই মন্দিরে ভগবানই জানে। তো চলো কাঠখোট্টা রাস্তা দিয়ে চলে যাচ্ছি আমরা আরেকটা নতুন ডেস্টিনেশনে। তো সেই জায়গাটা আরও সুন্দর, গেলে তোমাদের খুবই ভালো লাগবে। তারপরে দেখো এখানে আমাদের মাঝখানে আমরা নেমে পড়েছি, কারণ অনেকক্ষণ ধরেই খুব এক্সাইটমেন্ট হচ্ছিলো যে পাশে বেশ অনেকগুলো এরকম শালবনের জঙ্গল, আরও কী কী গাছ, মানে ইউক্যালিপটাস গাছ আছে, আরও অনেক গাছই আছে। তো খুব এক্সাইটমেন্ট হচ্ছিলো যে বাগানে যদি কেউ ছেড়ে দেয় ছুটে ছুটে পালাবো। তো সেটাই করছিলাম। আর আমাদের ড্রাইভার কাকুটা এত ভালো ছিল যে আমাদের ইচ্ছাটা পূরণ করে দিল, আর বললো যে ঠিক আছে চলো তোমাদের ইচ্ছাটা পূরণ করছে। আর তার সঙ্গে আমার বাবাও আছে একটু আধটু। তো বাবা বলছে ঠিক আছে চল, একটা ভালো ফাঁকা জায়গা দেখে তোদেরকে নামিয়ে দেওয়া হবে। তো গাড়ি বলছে বেশি টাইম নেই, তোরা যা করবার করে নে। তো এখানে আমরা ধরাধরি খেলছিলাম, একটুখানি খেলা করে একটু রিলসও বানিয়ে আমরা চলে যাচ্ছি আবার সেই জায়গায় যার জন্য। আর ওই দেখো কত পদ্মফুল চাষ হয়েছে। প্লিজ আমার মুখটাকে তোমরা সবাই ইগনোর করবে, ক্যামেরাম্যান খুবই বাজে, ঠিক আছে, আমার ভুলভাল পোস্ট তুলে নিয়েছে। আর এই দেখো আমরা কিন্তু শট করে চলে গেলাম ঝাড়খণ্ডে, ঢুকে গেলাম কিন্তু আমরা এখন, ঠিক আছে, কারণ ওটা পশ্চিমবঙ্গের বর্ডার ছিল, পশ্চিমবঙ্গ টু ঝাড়খণ্ডের বর্ডার ছিল। তো সেখান থেকে আমরা শট করে এখন ঝাড়খণ্ডে ঢুকে গেছি। আর অলরেডি এখন আমরা ওয়েস্ট বেঙ্গল স্টপ, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়ে গেছি, এখন আমরা যাচ্ছি ঝাড়খণ্ডের দিকে, ঠিক আছে। আর ভাবো আমরা দুটো আমরা কিরকম করে বেরিয়ে গেছি একটু দেখা, ম্যাপ থেকে শর্ট করে বেরিয়ে গেছি। মানে এখন আমরা ম্যাপের বাইরে চলে এসেছি, পশ্চিমবঙ্গের ম্যাপের বাইরে। এখন আমরা ঝাড়খণ্ডের ম্যাপের ভেতরে এন্ট্রি করে গেছি। তো চলো আরও দেখতে থাকো কোথায় ঢুকেছি। ওটা অ্যাকচুয়ালি মার্ক করা ছিল যে ওই অবধি পশ্চিমবঙ্গ, আর এবারে ঝাড়খণ্ডের এরিয়া স্টার্ট। আর ওই দেখো দূরে পাহাড় দেখাই যাচ্ছে, তোমরা আশা করি দেখতে পাবে ওই যে দূরে। তো আমরা এখন পাহাড়ের দিকে অলরেডি যাচ্ছি। আর রাস্তাটা দেখো কি দারুণ লাগছিল, জাস্ট অসাম, মানে অপূর্ব, মানে কিছু বলার নেই, ভিউটা খুবই ভালো ছিল। আর আরেকটা জায়গা মাঝখানে আমরা যাব, যেখানে সেটাও তোমাদের সাথে দেখাবো। তো তোমরা তারাপীঠ আসলে অবশ্যই এই জায়গাগুলো ঘুরো, বক্রেশ্বর টু ম্যাসেঞ্জার। তো যেটা তোমাদের বেশি হয়তো একটু বাজেট পড়বে, বাট অনেকে মিলে থাকলে তোমরা একসাথে ঘুরতে আসবে, খুবই ভালো লাগবে, জায়গাটা খুবই সুন্দর। আমাদের তো ঘুরে লিটারালি খুব ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে গেলে আমাদের ড্রাইভার কাকুটা আরও ভালো ছিল, কারণ এগুলো তো মাঝখানে এইসব জায়গায় দাঁড় করায় না, এই যে জঙ্গলটায় দাঁড় করালো, জঙ্গলটায় কিন্তু দাঁড় করায় না, শুধু কাকুটা আমাদের জন্য দাঁড় করালো। আরও একটা জায়গায় আমরা যাবো, সে জায়গাটা তোমরা দেখতে পাবে। ওই জায়গাগুলো ড্রাইভার কাকু শুধু এমনিই দাঁড় করেছে, কারণ আমরা যেহেতু ভিডিও করি, রিলস করি, তো কাকু বললো এখানে করো, এখানে আরও ভালো লাগবে। এই দেখো আমরা সেই জায়গাটা চলে এসেছি। এই জায়গাটা কিন্তু দাঁড়ানোর কথা ছিল না, বাট জায়গাটা দেখো কি সুন্দর, কি সুন্দর পাথর আছে চারিদিকে, ছোট ছোট বৃষ্টি হয়েছিল। আর ওই দেখো উপরে ব্রিজের উপরে আমাদের গাড়ি আর বাবা দাঁড়িয়ে আছে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, এসে তো আমাদের খুবই ভালো লেগেছে। আর এখানে রিলস তো করতে পারছিলাম না, কারণ নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ ছিল, তাই একটু নেচে গিয়ে ঘুরে নিলাম। তো সেটা ছিল, ওয়েদারটাও ভালো ছিল, ঠান্ডা হাওয়াও হচ্ছিল। মেন জায়গাটা টাইমের মধ্যে যেতে হবে, তো চলো সেই জায়গাটা যাওয়া যাক।
আর এই জায়গাটা তোমরা পারলে একবার অন্তত এসে এই জায়গাটা ঘুরে যেও, তোমাদের খুব ভালো লাগবে। আর ওখানকার যে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, জাস্ট মানে কি বলবো, মানে মেহসুস হচ্ছিলো না, একটা অন্যরকম ফিলিংস হচ্ছিলো, খুব ভালো। তো সেই ফিলিংসটা তোমরা একবার হলে উপভোগ করো, এটাই আমি অ্যাডভাইস দেবো আর কি। তো চলো যাওয়া যাক। আর এই দেখো আমরা চলে এসছি। এ ভাই সাব কি দারুণ জায়গা, দেখে তো আমার হয়েই গেছে ভাই, বিশাল আনন্দ হচ্ছে, খুব এক্সাইটমেন্টও হচ্ছিলো। আর এইসব জায়গার গল্প কিন্তু মার কাছে শুনেছিলাম, এই বক্রেশ্বর ম্যাসেঞ্জার এই গল্পগুলো মার কাছে শুনেছিলাম, কারণ মা অনেক দিন বলছি অনেক বছর আগে এসেছিলো, তাই মার কাছে গল্পগুলো শুনতে খুবই ভালো লাগতো। এখন তার চোখে দেখেও নিলাম। আর এরকম অনেক জায়গার গল্পই মা করে, সব জায়গায় আস্তে আস্তে ঘুরবো। তো জায়গাগুলো সত্যি, মানে জায়গাগুলো বলছি, যে দুটো জায়গা আজকে ঘুরলাম না, সত্যি দারুণ জায়গা, মানে মায়ের মুখে শোনা গল্প আজকে সত্যি দেখে নিলাম। আর এইটা আমরা চলে এসেছি ম্যাসেঞ্জার ড্যামে। তো ম্যাসেঞ্জারটা খুবই সুন্দর, কিন্তু আনফর্চুনেটলি একটা দুঃখের বিষয় হচ্ছে আমরা বোটিং করতাম, কিন্তু যেহেতু বৃষ্টি পড়ছিল লাস্টের দিকে, তো যার কারণে বোটিংটা আর করা হয়নি। কিন্তু ভিউজটা সামনে থেকে না দেখলে তোমরা বুঝতে পারবে না যে কতটা সুন্দর এখানটা। আর অলরেডি কিন্তু ঝড়টা শুরু হয়ে গেছে। আর এখানে দুষ্টু দেখো, ও তো কুরকুরে খেতে ব্যস্ত, সারাক্ষণ খেয়েই যাচ্ছে। আর ভিউজটা সত্যি মানে কিছু বলার নেই, আমার তো দারুণ লেগেছে, মানে এরম ফিলিংস বোধহয় আগে হয়নি যতটা এখন হয়েছে। মানে হাওয়াটা যা উফ হেভি। তারপরে গাইজ দেখো ওখানে ঢেউটা কি সুন্দর এসে লাগছিল, ওটাই আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম যে কি সুন্দর ছোট্ট ছোট্ট ঢেউ আসছিল। আর প্রচুর লোকও এসেছিলো ওখানে দেখতে। আর টাইমটা যেহেতু বিকালবেলা, তাই ভিউজটা বোধহয় আরও ভালো লাগছিলো। এখানে অনেকে বোটিংও করছিল। আর এটা হচ্ছে মৌরাক্ষী নদীর ওপরে করা। তো সব কিছু মিলিয়ে আমি একটা কথা বলবো, ভিউজটা জাস্ট অপূর্ব ছিল, কোনো কথা হবে না। তো পাহাড় তো এর আগে দেখেছি, সেটা রাঁচিতে গেছিলাম, তখন আমি অনেকটাই ছোট ছিলাম। বাট সেকেন্ডবার এই পাহাড় দেখা, আর পাহাড়ে ওঠারও খুব ইচ্ছা হচ্ছিল। আর এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এখান থেকে হচ্ছে কোনো এক সময় জল ছাড়ে, যেটা দেখতে আরও বেশি ভালো লাগে, কারণ ওই সাইডটা জল আছে, এই সাইডটা জল নেই। তোমরা নোটিস করেছো কি, এই সাইডে কিন্তু জল আছে আর ওই সাইডে জল নেই, ওটা এক সময় ছাড়া হয়। আর ওই সাইডে কিন্তু একটা জলবিদ্যুৎ, এইটা হচ্ছে জলবিদ্যুৎ প্রকল্প করা এখানটায়, এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। আর নিচে একটা ছোটো পার্কও ছিল। তারপর এখানে আমরা একটু ফটো শুটিং চলছিল, মানে ফটো শুটিং আর কি। তো ফটো শুটিং করে আমরা ওই সাইডটা একদম ব্রিজের ওই পারটায় যাবো। ব্রিজের ওপরটাও কিন্তু খুব সুন্দর। আর এখানে দেখো আমাদের দুই ঢঙ্গির কিন্তু ঢং করা শুরু হয়ে গেছে, আমরা রিলস করা স্টার্ট করে দিয়েছি। তো চলো, আর আমাদের পিছনটা দেখেছো গাইস, যে ভিউজটা কত ভালো। আমি বারবার কেন বলছি, এটাই কারণ সত্যি আমাদের যে ফিলিংস হয়েছে সেটা তোমাদেরকে হয়তো আমি বলে বোঝাতে পারবো না, কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে যে জায়গাটা কতটা সুন্দর। আর তারপর এখানে অলরেডি বৃষ্টি তো স্টার্ট হয়েই গেছে, আমরা দেখো হাফ ভিজে আছে। আর এর মুখটা দেখো, দেখো কী সব করছে পাগলি। আর এখানে আমি তো রিলস করার জন্য দেখছিলাম। আর এখানে দেখো চলো ফাইনালি আমরা পাহাড়ে উঠতে চলেছি। আমার আরেকবার মানে খুবই, মানে যখন রাঁচিতে গেছিলাম না, তখন কিন্তু খুবই ছোট ছিলাম, তো অনেক কিছু মনে পড়ে, আবার অনেক কিছু মনে পড়ে না। তো পাহাড় দেখে না হেভি হচ্ছে। তারপর বৃষ্টি পড়ছিল, রাস্তাগুলো পুরো পিছল হয়েছিল, তো যে কারণে মা বেশি দূর উঠতে পারেনি, কিন্তু আমরা উঠেছিলাম। আমরাও বেশি দূর উঠিনি, বেশ খানিকটা। ওই দেখো বাবা কত দূর চলে গেছে, বাবা বোন, আর ওই বোনকে দেখতে পাচ্ছ গাইস, ও তো একদম তত্তর করে উঠে যাচ্ছে। ওটা তো সহজ, কিন্তু নামার সময় যা স্লিপ হয়ে গেছে না, ওটা মারাত্মক কষ্টকর ছিল। আর ওঠার জন্য এখানে বাঁশের ব্যারিকেড করে দেওয়া। আমরা যদি আরেকটু আগে আসতাম তাহলে বোধহয় আমরা আরেকটু উঠতে পারতাম, বাট ব্যাড নিউজ, আমরা পুরোটা তো উঠতে পারিনি, হাফ উঠে ওখান দিয়ে চলে এসেছি। আর বৃষ্টি এতটাই পড়ছিল যে না হলে যদি এই টাইমে না বেরোতাম আমরা বাড়িও যেতে পারতাম না, কারণ অন্ধকার হয়ে যেত। তো তারপরে এখানে একটু চেকিং হলো, চেকিং হয়ে আমরা এখানে বামাখ্যাপার বাড়িতে চলে এসেছি। তো এটা সত্যি করে বামাখ্যাপার বাড়ি কিনা জানি না, এখানে শ্যুটিং হয়েছিল, এই আশেপাশের লোক বলছিল। বাট বামাখ্যাপার বাড়ি ওখানে 3-4টে আসে, সবাই বলে এটা বামাখ্যাপার আসল বাড়ি। কোনটা বামাখ্যাপার আসল বাড়ি ঠিক জানি না আমি। তো এটাও সাইট সিনের মধ্যে পড়ে, আসার মধ্যে পড়ে, তো তার জন্য দেখিয়েছিল। আর তারপর দেখো বাড়ি এসে এখানে দুষ্টু ছুটে কোথায় যাচ্ছে, তো চলো তোমাদেরকে দেখাই। আর বাড়ি এসে একটু টায়ার্ডও হয়ে পড়ছিলাম, কারণ কালকে বাড়ি যাব, তো আজকে কিছু কেনাকাটিও ছিল। তো বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে বসেইছিলাম, তার মধ্যেই দেখলাম দুষ্টু ছোটাছুটি করছে। তো চলো কি করছে দেখা যাক। তো কি করছে দেখো গাইজ, ও অর্ডার দিয়েছিল পিৎজা, সেটা আবার
আরেকজনের কাছ থেকে ঝেড়ে ঝুড়ে, বুঝতেই পারছো ওরা দুজন মিলে সারাক্ষণ এইটাই করতে থাকে। তো পিৎজা অর্ডার তো হলো, পিৎজা ডেলিভারও হয়ে গেল, চলো এবার বাড়ি যাওয়ার পালা, মানে ঘরে, মানে হোটেলের ঘরে আসার পালা। তো ঘরে এসে পিৎজা ওপেনিংও স্টার্ট, ও আর তর সইতে পারছি না, লাস্টে আমরা ওপেনও করে নিলাম। বাট ওখানে পিৎজা সেরকম একটা শপ ছিল না, যার কারণে এটা বোধহয় পিৎজা হাট থেকে ডেলিভার, না পিৎজা হাট না সরি জোম্যাটো থেকে আমরা নিয়েছিলাম। তো পিৎজাটার টেস্ট তো খুবই ভালো ছিল, কিন্তু সাইজটা বড্ড ছোট ছিল, আমরা ওটা বুঝতে পারিনি। তো আর কি করা যাবে, কিন্তু সেই তুলনায় পিৎজার টেস্টটা দারুণ ছিল, দারুণ হেভি টেস্ট ছিল। তো আমরা এখানে সবাই মিলে ভাগাভাগি করে ছোটো পিৎজাটাই খেয়ে নিলাম, টেস্টটা ভালো ছিল তাই পয়েন্ট দেওয়াই যায়। তো তারপরে আমরা সন্ধ্যাবেলা চলে এলাম মন্দিরে, কারণ মন্দিরটা মানে যেহেতু কালকে চলে যাব তাই মার কাছে যদি আর একবার যাওয়া যায়। কিন্তু এখানে বিপত্তি কী ঘটলো, আমাদের তো এখানে হাফ প্যান্ট মানে 3/4 প্যান্ট পরে ওখানে ঢোকা নিষেধ, তো আমাকে তো ঢুকতেই দিল না। তার সঙ্গে অনেকেই ছিল, যেমন আমার বোন দাদা, এরা কিন্তু হাফ প্যান্ট পরে ঢুকতে পারেনি, তাই আবার আমরা বাড়ি গিয়ে ড্রেস পাল্টে এসেছি। আর তারপরে দেখো মন্দিরের প্রাঙ্গণেই বসে আমরা আবার ভোগ পেয়েছি, যেটা আমাদের কাছে অনেক ভাগ্যর ব্যাপার। আমরা ওইখানে বসে এক চোখের সামনে মাকে দেখছি আর নিচে আমরা এখানে ভোগ খাচ্ছি, কি ভালো ব্যাপার। ভোগটাও তো খুবই সুন্দর ছিল, সামনে ওখানে মা পুজো হচ্ছে সেটা আমরা দেখছি আর এখানে ভোগ খাচ্ছি। তো তারপরে সন্ধ্যাবেলা কিন্তু আমরা আরেকবার মাকে দেখেছিলাম, ছুটি গিয়ে দেখেছিলাম, আর পুরো ফাঁকা ছিল, আর একটু পরে বন্ধ করে দিত, তারপরে আমরা দেখেছিলাম। তারপরে বাড়ি এসে ঘুমটুম করে সকালবেলা উঠে গেছি, উঠে একটু টিফিন করে নিল, বোনও লুচি খাবে বলে বায়না করছিল, তো ওর টিফিন করে নিয়ে আমরা আবার যাব মন্দিরে, কারণ কিছু কেনাকাটি বাকি ছিল আর মারও একটু মন্দিরে যাওয়ার ছিল, তো যে কারণে আমরা সকালবেলা এখন বেরিয়ে পড়েছি। সকলকে শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা। আর আজকে আমরা এখন কোথায় বলো তো, তারাপীঠে। তো তারাপীঠটা মানে অক্ষয় তৃতীয়াটা তারাপীঠ মন্দিরে কাটলো, তো আজকে আমাদের বাড়িও যেতে হবে, আজকে আমাদের মানে লাস্ট দিন। তো চলো বাড়ি ফেরা যাক, আর ব্লগটা তো সবাই পুরো দেখবে, কীরকম হচ্ছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর বলো জয় মা তারা, জয় মা তারা। চলো যাওয়া যাক বাড়ি। আর এইখানে গাইস দেখো, তো এখানকার দোকানগুলো তো জানোই প্রচুর জিনিস পাওয়া যায় সব, তবে দাম কোনো জায়গায় একটু বেশি, কোনো জায়গায় কম, সেটা খুঁজে ভালো করে দেখে কিনতে হবে। আর এখানে প্রচুর দোকান, তো আর প্রচুর ফটো, মা তারার প্রচুর ফটো। তো আমরা আগের বারে বাবা কৌশিক আবাসে গেছিলো, তো তখন ফটো নিয়েছিল, তার জন্য আমরা ফটো কিনিনি, বাট টুকিটাকি কিছু জিনিস কেনার ছিল, তো সেইগুলোই আর কি। আর আমি একটা স্বস্তিকও কিনেছিলাম। তারপরে এখানে বাড়ি এসে সব কিছু গুছিয়ে নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর ওখানে দেখো কত বড় একটা শিবলিঙ্গ দেখা যাচ্ছে। তো তারাপীঠে যখন আসি ছোটোবেলা থেকে এগুলো আমি দেখে আসি, মানে বাবা আমাকে একবার দেখেছিল, তারপর থেকে তো বারবারই দেখি, মনে পড়ে যে এটা এখানে আছে, ওটা ওখানে আছে। ওই যে গেট দেখা যাচ্ছে। তো আবার খুব শীঘ্রই আসবো মায়ের কাছে ঘুরে খুবই ভালো লাগলো, ট্রিপটা খুবই ভালো হলো, বেশ মজা হলো এবারে, কারণ অনেক কিছু এবারে নতুন অনেক কিছু দেখলাম, ঘুরতে পারলাম, আর অনেক 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 আনন্দ করলাম। তো এবার বাড়িও যেতে হবে। আর তারপরে এখানে একটু আইসক্রিম খেতে ইচ্ছা হচ্ছিলো, আইসক্রিমও কিনে নিলাম, কিন্তু গাইস কি বলবো, এই আইসক্রিমটা একদমই ভালো খেতে ছিল না, কিনে সবাই ফেঁসে গেছিলাম পুরো একদম। কি যে দিয়েছিল ভগবানই জানে। দেখতে পাচ্ছ আমরা কাপ আইসক্রিম কিনেছিলাম, কিন্তু এর ভেতরের চকলেটটার টেস্ট একদমই ভালো ছিল না, কিন্তু কিছু করার নেই, হাফ খেয়ে হাফ না খেয়ে সব ফেলে দিলাম। আর বাবা কাকিমারা যেগুলো খেয়েছিল সেগুলো সব ঠিকঠাক করে খেতে পারেনি, আইসক্রিমটা একদম বাজে ছিল গাইস, কিছু বলার নেই। তো তারপরে এখান থেকে একটু ট্রেনের সিট ফিট নিয়ে আমরা চলে এসেছিলাম খাবার কিনতে, আর এখান থেকে একটা লস্যি কিনেছিলাম। আর এখানে আমি একটু বার্গার হটডগ এগুলো দেখছিলাম যে কি কিনবো, কারণ খুব খিদে পাচ্ছিলো আর ট্রেনেও খেতে হবে, তো যার কারণে আমাদের আর কি খাওয়া, তো এইগুলোই কিনছিলাম। আর এখানে দুষ্টুর অবস্থা দেখো গাইস, কি বলবো, এখানে হাজা করছে। আমি জানি না আমরা
তো তারপরে এখানে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম। আর দুষ্টু তো সববারে প্রত্যেকবারের মতোই দিয়ে দিল। ওর কীরকম লেগেছে, মানে ভালোই ছিল মোটামুটি। আর এখানে দেখো রোদের জন্য আমরা এখানে তাঁবু কাটিয়েছি। এই করতে করতে বাড়ি যাচ্ছিলাম, একটু মন খারাপও হচ্ছিল, কারণ এবারের ঘোরাটা সত্যি খুবই ভালো হয়েছে। তো তোমরা গেলে অবশ্যই ম্যাসেঞ্জার, বক্রেশ্বর এগুলো ঘুরো, ভালো লাগবে তোমাদের। আশা করি না, ভালো লাগবেই। এই দেখো গপু এখানে বসে বসে কী করছে, ও কিন্তু একটা সিট নিয়ে বসে আছে, ঠিক আছে। তো তারপরে এখানে কখন বাড়ি যাব সেটাই ভাবছিলাম। আর পাশে দেখো কত মাঠ জঙ্গল পেরিয়ে যাচ্ছি। আর এগুলো কিন্তু প্রচুর ধানের ক্ষেত, মানে প্রচুর 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 ধানের ক্ষেত, যতদূর চাইবো শুধু ধানের ক্ষেত আর ধানের ক্ষেত, আর মাঠ আর মাঠ, মাঠকে মাঠ পড়ে আছে। তো এগুলো ট্রেন দিয়ে জানলা দিয়ে দেখে দেখে যাচ্ছিলাম অনেক জায়গায়। আবার ওই দেখো দূরে দেখতে পাচ্ছ একটা রেল লাইন, ওখানে আবার রেল লাইনও আছে, আবার ট্রেনও যাচ্ছে। এরকম কত রেল লাইন, কত ট্রেন। তো ফাইনালি আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর কাছাকাছি বলতে একদম বাড়ির কাছেই হালখাতা ছিল আমাদের। আর যেহেতু অক্ষয় তৃতীয়া ছিল, তো হালখাতা করে আমরা এখন বাড়ির দিকে চললাম। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য